তো হ্যালো গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার পিছনে দেখতে পাচ্ছি একটা পোলট্রি ফার্ম আছে। তো আমাদের এখানে পরপর 3টে পোলট্রি ফার্ম আছে। এটা আমি জিম বানিয়েছিলাম, দেখেছিলাম প্রথম ফার্স্ট ব্লগে, একদম প্রথম ইউটিউব চ্যানেল যখন শুরু করি। তো আজকে থেকে শুনছিলাম যে ঝড় হবে রাত্রে, তো পরপর টানা 1 সপ্তাহ ঝড় হবে। তো এখন মুরগি ঘরের ভিতরে পাখাগুলো আছে, তো মুরগির ডিঙ্কার ফিঙ্কার যেসব থাকে ওগুলো খুলবো, মানে ঝড়ে সব ভেঙে চুরে যাবে। ঘরের চালটার অবস্থা দেখতে পাচ্ছ, ভেঙে চুরে গিয়েছে। তো এগুলো এখন খুলবো। তো গাইস আজকের ব্লগে দেখাবো কী করে খুলবো আমি। তো পোলট্রি ফার্মের ভিতরে গিয়ে এন্ট্রি করে দেখাচ্ছি, দাঁড়াও। তো গাইস আমি এখন ফার্মের ভিতরে এন্ট্রি করে ফেলেছি। তো এখন দেখতে পাচ্ছ আমার চারিদিকে, তো ঘরটার কন্ডিশন দেখে নাও। এদিক থেকে চাল ভেঙে গিয়েছে, এদিক থেকে চাল ভেঙে গিয়েছে। প্রায় 5 থেকে 6 বছর ধরে এরকম ফেলে রেখে দেওয়া হয়েছে, কোনো পোলট্রি কিছু চাষ করা হয়নি। আমফান এসেছিলো সেই সময় 5-6 বছর আগে, তখন ভেঙে গিয়েছিল। তো এখন পাখাটা দেখো গাইস, এখানে পুরো পাখাটা খারাপ হয়ে গিয়েছে, ধুলো ফুলো পড়েছে, এইসব দেখতে পাচ্ছ গাইস। আমি সামনে গিয়ে দেখাচ্ছি, এখানে পাখা খুলে রাখা হয়েছে নিচে। তো এই যে, আর এই যে ডিঙ্কারগুলো দেখতে পাচ্ছ, এইগুলোই খাবার দেওয়াতে। এটা জলের ডিঙ্কার, এটা খাবারের ডিঙ্কার। তো এইগুলো এই দিকেরগুলো নামিয়েছি। তো ওই দিকে দেখতে পাচ্ছ পুরো ঘরে এদিকে ওদিকে ঝুলানো আছে। তো এখন আমি এই ডিঙ্কারগুলোকে 1 সেকেন্ড বাইরে আসি। তো এখন আমি এই যে ডিঙ্কারগুলো দেখলে আর ফ্যানগুলো দেখলে, ফ্যান অলরেডি নামানো আছে নিচে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের ফ্যানগুলো খুলে নিয়ে ওই ঘরে রাখার, ওই ঘরে 4টে ফ্যান আছে, ওটা খুলবো। আর নিচে যে ডিঙ্কারগুলো দেখলে ওটা পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে। তো সবার প্রথমে পাইপ টাইপগুলো খুলতে হবে, যেগুলো জলের ডিঙ্কার। তারপরে খাবারের যেগুলো ফিডের ডিঙ্কার আছে ওগুলো হচ্ছে কি খুলবো। তো গাইস দেখো, ভিতরে মশা ছিল বিরাট, আর গরমও, কথা বলা যাচ্ছিল না, তাই বাইরে আসলাম। তো এখন আমার কাজ হচ্ছে কি ওই ঘরটা ক্লিন করতে হবে পুরো। তো আজকে ঝড় আসবে রাত্রে, তো 1 সপ্তাহ বৃষ্টি হবে না, তো ওগুলো খারাপ হয়ে যাবে, চালটা ভেঙে পড়ে যাবে, দেখতে পাচ্ছ। তো গাইস ডিঙ্কারগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু নেই একটাও ডিঙ্কার। তো ডিঙ্কারগুলো খুলে আমি ওই সামনে ওখানে রেখে দিয়েছি। এবার এই ঘর থেকে ওই ঘরে ট্রান্সফার হবে। তো এই ঘরের চালটা দেখেছো ভেঙে গেছে, ওইটাও ভেঙে গেছে, যেটা জিম বানিয়েছিলাম ব্যায়াম করতে হবে। তো সেই কারণে পাশে একটা ঘর আছে, ওই ঘরটা চাল ভালো আছে, তো মোটামুটি ঠিকঠাক আছে। ওই ঘরটা নিয়ে গিয়ে রাখতে হবে এখন। তো দেখাচ্ছি, এই যে এইগুলো সব রেখে দিয়েছি খুলে। তো এখন এই মালগুলোকে নিয়ে এই পাশে ঘরে রাখতে হবে। যে পাখাগুলো দেখতে পাচ্ছ, এই পাখাগুলো খোলা আছে, এটা নিয়ে যাবো। কিন্তু এই পাখা যেগুলো দেখতে পাচ্ছ, এই যে এই পাখাগুলো পরে খুলবো, কারেন্টের ব্যাপার তো, লাইন আছে এখনও তারে। তো এটা পরে করা যাবে পাখার কাজ। আমার ডিঙ্কারগুলো কমপ্লিট করা হয়ে গেছে এক জায়গায়, এবার ওই ঘরে নিয়ে যাবো একটু পরে। তো তার মাঝখানে আমাদের পাড়ার একটা দাদা এসছে, উদ্যোগদা আর পিকুদা। তো ওরা ইউটিউবে একটা ভিডিও দেখেছে, বাংলাদেশে ভিডিও মাছ ধরার। তো ওরা এখন মাছ ধরবে সেই টেকনিকে, সেই পদ্ধতিতে। তখন আমি যাবো দেখতে, আর আপনাদের দেখাবো। ওই যে পিকুদা বসে আছে সামনে, সাদা জামা। তো আমি এখন যাচ্ছি, দেখি ওরা কী টেকনিক দেখেছে ইউটিউবে আর কীভাবে মাছ ধরে। তো গাইস চলো। তো বন্ধুরা চলে এসেছি এখানে, এই যে পিকুদা কামড়া খাচ্ছে বসে বসে গাছের ডালের উপর, আর ওই উদ্যোগদা পুকুরের মধ্যে। তো দেখো উদ্যোগদা মাছ ধরছে, কাছেই দেখাচ্ছি। তো আমাদের মাঠ এই যে, হ্যাঁ এই যে ভিডিও দেখে এসছে ইউটিউবে, বাংলাদেশ থেকে দেখেছে, কোন বাংলাদেশি ভিডিও দেখে এসছে উদ্যোগদা। এই যে, হ্যাঁ কই যন্ত্র, আরে যন্ত্র পিকুদার হাতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যন্ত্রটা, একটু দেখে নাও। এই যে যন্ত্র, এ তো কিরমি বের করবে টেনে, এই দিয়ে মনে হচ্ছে। তো যন্ত্রটা দেখো ভাই, সেই যন্ত্র কিন্তু বাংলাদেশের যন্ত্র। এই যে ওই যে দেখো, ধরো ধরো ধরো। তো এই মালটা এখন মাছ হচ্ছে উদ্যোগদা, দেখা যাক সামনে গিয়ে। তো এই যে আমাদের উদ্যোগদা বডি বের করে দেখাচ্ছে, বডি বিল্ডার। আর এখন মাছ ধরা হচ্ছে এখানে। কুচে ফাঁসছে না বন্ধুরা, বন্ধু চুতিয়া না, ওই দড়িটা দেখতো, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো বন্ধুরা বলছে কুচে বাঁধছেন, এই ল্যাটা মাছ রয়েছে ওখানে ভালো। ল্যাটা মাছটা ধরা যাবে না, মাছ দিবে। তো দেখতে পাচ্ছ এখানে কুচে মাছ ধরবে এখন। এটাতে ভালো ল্যাটা মাছ রয়েছে, বড় বড়। তো বন্ধুরা উদ্যোগটা মাছ ধরতে পারছে না, তো এই দড়িটা নিয়ে আসতে বললো আমার। এখন নতুন একটা জিনিস বানাবে, পাশের মাথায় দিয়েছে এই মালটা। তো এখন এটা বাঁধা হবে। আর ওদিকে দেখতে লাফাচ্ছে কিন্তু, আলা মাছ কি। তো বন্ধুরা এটা আমাদের কনির পাড়, যে চেনো না বলে দিচ্ছি, কনির পাড়। এই যে
তো এখানে আমরা এসেছি এখন মাছ ধরতে। তো উদ্যোক্তা নিয়ে এসছে আমাদের, বাংলাদেশি ভিডিও দেখেছে ইউটিউবে, বাংলাদেশি টেকনিক এখন ইন্ডিয়ায় ছাড়ি না, বাংলাদেশের কাছে মান সম্মান চলে যাবে বাংলাদেশের। তো বন্ধুরা এখানে হেভি সুন্দর হাওয়া দিচ্ছে, আর এদিকে উদ্যোক্তার বাধা কমপ্লিট। তো এখন উদ্যোক্তা নামবে পুকুরের মধ্যে। তো দেখো বন্ধুরা, টানে টানে কি ভালো ওঠে, টানে টানে উঠবে, টানে টানে কুচে কুচে ধরার নিউ পদ্ধতি নিয়ে এসছে। কুচে ধরা নিনজা টেকনিক নাকি পিকুদা? আর ওই পিকুদা ওখানে বসে রয়েছে। নাও আমি বাড়ার মাথায় বেঁধে নিয়েছি। হ্যাঁ এই তো রেডি কমপ্লিট বাধা। এবার দেখি এটা আসছে কি। ঠিক আছে, এই টাইট তো। হয়েছে। তো বন্ধুরা এখন উদ্যোক্তা পুকুরে নামতে চলছে, তো তোমরা দেখো ভিডিওটা, খুবই ভালো লাগবে। আর এই যে আমাদের উদ্যোক্তা নেমে পড়েছে পুকুরের মধ্যে, এই শুরু। গাইস আমাদের উদ্যোক্তা স্পিড দেখো, লাঠি লেগে গেল। এই যে লাঠির অর্ধেক আর ওই যে অর্ধেক, সেই হলো কিন্তু নামতে। যাই হোক বন্ধুরা, বেশি হাসাহাসি করে লাভ নেই, দেখা যাক। উদ্যোক্তা বিরাট কষ্ট করছে, উদ্যোক্তার কষ্টের ফল কিছু না কিছু তো একটা হবে। কষ্টের ফল হচ্ছে বাড়ার মাথা। বাদেই কোন। তো বন্ধুরা আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে এখানে এসেছি। তো উদ্যোক্তা এখনো ধরে যাচ্ছে, আর আমরা এখানে বসে আছি, পিকুদা বসে আছে। তো এখনো পর্যন্ত কিচ্ছু বাঁধেনি। তো 1-1.5 ঘন্টা ওয়েট করার পরেও কিচ্ছু হয়নি, তাও উদ্যোক্তা হার মানছে না। 1-1.5 ঘন্টা ধরে পুকুরের মধ্যে এদিকে এদিকে হাতেই যাচ্ছে, দেখো খালি গায়ে বডি বের করে একদম। তো উদ্যোক্তা বলছে আজকে মাল ধরেই বাড়ি যাবো। তো দেখো কুচে নাই যে ভাই, কুচে থাকলে বাধ্য। বলছে কুচে নেই, তাও হার মানছে না, বলছে ধরেই যাবো আজকে। 1 ঘন্টা 44 মিনিট হয়ে যায় আমরা এসছি এখানে, আর উদ্যোক্তা এখনো হাতিয়ে যাচ্ছে। তো উদ্যোক্তাটা ল্যাঠা মাছ ধরেছিল গাইস, ছেড়ে দিয়েছে, ভিডিওতে দেখাতে পারলাম না। তো এখন এই কোনার দিকে কুচে মাছ ধরার জন্য ইয়ে করছে। তো একটাও বাঁধেনি, দেখতে পাচ্ছ। এরা এখান থেকে কারেন্টের লাইন এনেছে। তো মাঠের ভিউটা দেখে নাও। তো গাইস মাঠের ভিউটা, যারা শহরে থাকো তো দেখে নাও ভিউটা, গ্রামের ভিউ কি সুন্দর। আর এদিকে আমাদের পিকুদা বসে আছে। পিকুদা কিছু বলবো ক্যামেরায়? কিছু বলো। আমি বলতে চাই ফাক ইউ গাইস, ফাক ইউ। দেখলে পিকুদা কি একটা ভিডিও দিল সুন্দর। তো ওইদিকে ওঠার জন্য রেডি করছে, আর পাচ্ছে না পুকুরে নেমে। 2 ঘন্টা হয়ে গেছে গাছ এসছি।